বছরের ঊর্ধ্বে আমাদের ঐতিহ্যবাহী রাস শ্রী শ্রী বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য বিশিষ্ট সাংবাদিক জনাব আনোয়ারুল ইসলাম রবি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের আশীর্বাদের ফসল হিসেবে যদি হামিদুল ইসলাম হামিদকে মনোনয়ন দেন, তিনি যদি নির্বাচিত হন, আমি এই গ্রামের সন্তান হিসেবে শুধু একটুকু বলতে চাই, উনার হাতে যদি কোনো কাজ আসে তাহলে এই 350 গ্রামের মধ্যে সর্বপ্রথম রঘুনাথপুরে রাস মন্দির অনুদান পাবে। শুধু আপনাদের কাছে আশীর্বাদ চাই। সর্বপ্রথম আমরা চেষ্টা করব আপনাদের এই মন্দিরের উন্নয়নের জন্য। এছাড়াও এখানে উপস্থিত আমাদের আনোয়ার ভাই এবং মিলনের কাছে আমি বলবো, নির্বাচনের আগেও যদি কোনো কিছু করার থাকে সেই বিষয়ে আমাকে জানালে আমি এখানে কিছু করার ব্যবস্থা করব। প্রিয় উপস্থিতি, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, বিশেষ করে সনাতনী ধর্মাবলম্বী ভাই বোনেরা, মায়েরা, আপনারা জানেন বিগত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার জোরপূর্বক ভোট ছাড়া ক্ষমতায় থেকে থাকার কারণে আপনাদের সাথে অনেক সময় আমাদের দেখা সাক্ষাৎ কথাবার্তা সেইভাবে হয় নাই। গত 24 সালের 5 আগস্ট জনরোষে শেখ হাসিনার পতনের পর আমরা চেষ্টা করেছি আপনাদের ধর্মীয় উৎসবগুলো, সমস্ত পূজা পার্বণে আপনাদের সাথে থাকার এবং পাশে থাকার। আমরা মনে করি বাংলাদেশে আমরা দীর্ঘদিন ধরে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকলে আমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করছি। আমরা একই বাজারে বাজার করি, একই স্কুলে লেখাপড়া করি, আমরা একই কলেজে লেখাপড়া করি। অথচ আওয়ামী লীগ আপনাদেরকে সংখ্যালঘু তত্ত্ব আপনাদের গায়ে লাগিয়ে দিয়ে আমাদের সাথে আপনাদের বিভক্ত সৃষ্টি করার চেষ্টা করেছে। তারা সংখ্যালঘু বলে বিভিন্ন সময় আপনাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করেছে। আমরা মনে করি আপনারা আমাদের ভাই, আমাদের বোন, আমরা একসাথে চলাফেরা করি, একসাথে বসবাস করি, অতএব আমাদের সাথে আপনাদের কোনো পার্থক্য নয়। আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন বাংলাদেশে কোনো সংখ্যালঘু নাই, আমরা সকলেই বাংলাদেশি, বাংলাদেশের নাগরিক। অতএব ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই রাষ্ট্রের নাগরিক অধিকার আমরা যেমন ভোগ করি আপনারাও তেমন ভোগ করবেন, এইটাই আমাদের দল বিএনপি প্রত্যাশা করে। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবে, সাথে থাকবে, এই প্রতিশ্রুতি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি আপনাদের দিয়ে যাচ্ছি। আমি আশা করি আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারেক রহমানের প্রতি, ধানের শীষ প্রতীকে আপনাদের সমর্থন চাই, দোয়া চাই। আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে এই দেশকে একটি নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই।